দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী। আহত বাইক চালক সহ মোট 3 জন। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার পূর্ব ডাউকিমারি এলাকায়। মৃত ব্যক্তির নাম রতন রায়, বাড়ি ধূপগুড়ির গধোহারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রি কাজ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রতন রায়। সেই সময় একটি দ্রুতগতির বাইক এসে তাকে সামনে থেকে ধাক্কা মারে। ওই বাইকে 3 জন ছিল। বিকট শব্দে স্থানীয়রা ছুটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইকেল আরোহী রতন রায়কে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি বাইকে থাকা 3 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম রঞ্জন রায়। কিভাবে ঘটলো, কি শুনলেন? এটা তো জানি না, আমরা হাটে বাজারে আসছিলাম, ডাকুমারি বাজারে, তো ওইখান থেকে আমাদের খবর পাই, তারপর আমরা এখানে যাই। আমরা যতটুকু জানতে পারলাম যে এই মুহূর্তে ছবিটা ক্লিয়ার হলো আর কি, যে পূর্ব ডাউকিমারির 3 জন যারা বাইক আরোহী এবং যে সাইকেল আরোহী যিনি ছিলেন উনি শালকালায় ছিলেন। আমরা ওটাও আমাদের ডাউকিমারি ঝাড়ালতা 1 নং অঞ্চলের অন্তর্গত একজন বাসিন্দা। তো এবার বাইক আরোহী 3 জন সজোরে ধাক্কা মারে সাইকেলকে। সাইকেল আরোহী যিনি ছিলেন উনি ওখানেই সাথে সাথেই মারা যান। আর বাইক আরোহী 3 জন গুরুতরভাবে আহত অবস্থায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে। কারা উদ্ধার করে নিয়ে আসেন? এখানে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ওখান থেকে, সাথে সাথে ফায়ার ব্রিগেড গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। মোট কজন আহত আছে? মোট 3 জনেই আহত, আর একজন হচ্ছে নিহত, মারা যান। তাদের বাড়ি কোথায় জানা গিয়েছে? বাড়ি পূর্ব ডাউকিমারি 3 জন যারা বাইকে ছিলেন, এবং যিনি সাইকেলে ছিলেন ওনার বাড়ি হচ্ছে শালকালাই বলে একটা জায়গা আছে ওখানেই।